নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলা আর আলু দিয়ে দুর্দান্ত রেসিপি, যা এইভাবে বানালে যারা কাঁচা কলা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। এই কাঁচা কলার আলু রেসিপিটা কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কলা আর আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলাগুলোকে ঠিক এইভাবে কেটেছি আর আলুটাকেও এইভাবে কেটেছি। সমস্ত কিছুকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর দেবো অল্প একটু হলুদ। যে কোনো কাঁচা কলা রান্নাতেই লবণ হলুদটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কলাটা কালো হয়ে যাবে। এবার মশলাটাকে ভালোভাবে কলা আর আলুর মধ্যে মাখিয়ে নিতে হবে। কাঁচা কলার রেসিপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইটা একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। ভালোভাবে মশলাটা কলা আলুর সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেবো, না হলে কলা দিলে কলাগুলো কড়ার গায়ে ধরে যাবে। ভালোভাবে তেলটাকে গরম করে নেওয়ার পরে লবণ হলুদ মাখানো কলার আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কলার আলুটাকে ভালোভাবে ভেজে নেবো। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং কলা আলু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালোভাবে সমস্ত কিছুকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। নিরামিষের দিনে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে আর কিছুর প্রয়োজন হবে না। সমস্ত কিছু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, আর দিচ্ছি একটু সর্ষে, আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেবো, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। কলার রেসিপিতে বেশি হলুদ ব্যবহার করা যাবে না। আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে, তাহলে এই কলা আলু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা কলা আলুটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেবো। অনেকে কাঁচা কলা খেতে চান না, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই এটা খুবই সুন্দর হয় খেতে এবং প্রত্যেকেই ভালোবেসে খাবে। ভালোভাবে সমস্ত কিছুকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা ছাকা করবো, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি লবণ। এবারে সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কলা আলুর মধ্যে যেহেতু হলুদ ও লবণ মাখানো ছিল, তাই হলুদটাও আমি কম দিয়েছি, আর লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শেষে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার সব কিছুকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, তা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতেও দুর্দান্ত হয়। এবার কলা যেহেতু ঝোল টেনে নেবে, তাই একটু ঝোল অবস্থাতেই রাখলাম। এটাকে গ্যাস বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার কলা আলু দুর্দান্ত রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।